4-5 কোটি টাকার মাল পুড়ে গেছে ভাই, আমি শেষ হয়ে গেছে ভাই, সব পুড়ে গেছে মালামাল যা আছে। পিস মাল ছিল 42,000 পিস টোটাল স্টকে, 42,000 পিস। কিভাবে আগুনটার সূত্রপাত হয়েছে? এটা ওই যে ঈদ থেকে সহকারে একবারে নাই, সব শেষ। এখন হলো জানি না কি হয়, সামনে একটা ঈদ আছে, এখন উনি কিভাবে কি করবে আসলে আমরা সবাই। সামারের মাল, উইন্টারের মাল, আমার প্রায় 4-5 কোটি টাকার মাল পুড়ে গেছে ভাই, আমি শেষ হয়ে গেছে ভাই, সব পুড়ে গেছে মালামাল যা আছে। শীতের মাল প্লাস সামারের মাল ছিল পিছনে, আমার সমস্ত মালামাল সব শেষ হয়ে গেছে। ব্যবসায়িক যা ছিল সব শেষ। কত টাকার মাল ছিল? 4 থেকে 5 কোটি টাকা। সবগুলো কি পুড়ে গিয়েছে? হ্যাঁ, কিছু বার করতে পারছি বা চুরি হয়েছে কিনা আপনি যখন বের করছেন? না, চুরি আমার চোখে পড়ে নাই, সবাই সহযোগিতা করছে, যারাই ছিল আশেপাশে সবাই আমাদেরকে যতটুকু পারছে সবাই হেল্প করছে আমাদেরকে। ফায়ার সার্ভিস কখন আসছে? ফায়ার সার্ভিসটা আসতে একটু লেট করে ফেলছে। আপনার নামটা আছেই বলতে? আমার নাম মোহাম্মদ জয়নুল আবেদিন, আপনার কি আবেদিন আবেদিন ফ্যাশন ওয়ার্ল্ড। 2 কোটি টাকা বেশি হবে, প্রায় 41-42,000 পিস মাল ছিল, 42,000 পিস টোটাল স্টকে, 42,000 পিস। কিভাবে আগুনটার সূত্রপাত হয়েছে? এটা ওই যে ঈদ থেকে লাগছে, টায়ার থেকে, পাশের দোকানের টায়ার থেকে লাগছে, পাশের দোকানের যে ব্যাটারি পাশের দোকানের টায়ার থেকে লাগছে। কি কি মাল ছিল, কেমন টাইপের মাল ছিল? ভাই এখানে মোটামুটি আমাদের মেন্সের প্যান্ট ছিল, মেন্সের শার্ট ছিল, টি শার্ট ছিল, বয়েজ মেন্স লেডিস বয়েজ গার্লস, জুতা, কসমেটিক্স, ঠিক আছে, 3 পিস, মোটামুটি ব্লেজার, অনেক আইটেম ছিল ভাই। আমার মোটামুটি 50,000 পিসের উপরে ছিল আমাদের স্টকের মাল, ঠিক আছে, প্রায় 4 কোটি টাকার মতো হবে। আগুন লাগার যে ঘটনা সেটা আপনি কখন জানেন? এইটাই যে সন্ধ্যার পরে, মাগরিবের পরে লাগছে। কয়টা থেকে আগুন লাগছে? হ্যাঁ, কয়টার সময় আগুন লাগছে? এটা কত অলমোস্ট 6:30 এরকম, 6:30 আপনি এখানে আসেন তো? আমি ওখানে ছিলাম। কয় কোটি টাকার মালামাল তৈরি হয়েছে? 2 কোটি। ফায়ার সার্ভিস বলছিলাম যে ভাটরা যে এলাকাটি রয়েছে, ভাটরা এলাকার যে বাড়িঘর মাদ্রাসা পার হয়েছে, ফ্যামিলি বাজারটি রয়েছে, ফ্যামিলি বাজারের দিকে শুরু 2:08 নাগাদ যে আগুনের অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেটি এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আনতে পারে। এবং ভিতরে দেখতে পাচ্ছি যে কিছু সিলিন্ডারের বোতল রয়েছে এবং ফায়ার সার্ভিসের কিছু ইউনিট এখন এই মুহূর্তে কাছে মুহূর্তে সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। মালিকের লোক ব্যতীত বাইরের লোক যারা আছে এখান থেকে সরে যান, ফায়ার সার্ভিসের কাজ করতে দেন দ্রুত। যে বিষয়গুলো বলছিলাম, মোতাবেক ভাই আসেন। কয় ঘন্টা হয়েছে ভাই? কখন থেকে ছিলেন আপনি? আপনি আসার পরে কি দেখছেন ভাই? আসার পরে তো ভাই আগুনই তো লিভাইতে পারতেছে না। ফায়ার সার্ভিস এই পাশে পানি দেয়, ওই পাশে পানি দেয়। আনুমানিক কতগুলো দোকান এখানে পড়ে গেছে? এখানে নর্মালি 5-6টা দোকান, কিন্তু অনেক টাকার মালামাল ভাই, প্রায় কি ধরনের অনেক। প্রোডাক্ট ছিল এখানের মধ্যে? কি ধরনের জিনিসপত্র তারা বিক্রি করে? এখানে ভাই একটা দোকান তো না, এখানে 4টা-5টা দোকান, বুঝতে পারছেন? কি বলবো এখানে বলেন, কিন্তু বলার মতন কিছু নাই ভাই এখন। আনুমানিক 8টার দিকে অগ্নিকাণ্ড ঘটনাটি ঘটেছে। হ্যাঁ ওইরকমই কোনো নিয়ন্ত্রণে আসেন না, এখনো ফায়ার সার্ভিস কাজ করে ভিতরে। যে বিষয়টি আমরা বলছিলাম যে ধন্যবাদে যে এরিয়াটি রয়েছে সেখানে এখন তো আপনার টিভি চ্যানেল নিয়ে বলছিলাম যে নতুন বাজার এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ আসে নাই বলে আমরা জানতে পেরেছি। যে বিষয়টি বলছিলাম যে আনুমানিক
এই যে রাত 8টা নাগাদ যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত সেটি নিয়ন্ত্রণ করতে পারেন নাই বলে আমরা জানতে পেরেছি।